Hi everyone, I am Engineer Chundipa. Show you fantastic, important and informative update. Share market is of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Chundipa, it is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইছেন করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে আজকের ভিডিও সাজায় নাও ফোকাসি একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চৌধুরী এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চৌধুরী এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এটা পিক করছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ আজকের মার্কেটে দেখা যাচ্ছে 17.32 বৃদ্ধি পেয়ে 5,214.21 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 386.47 কোটি টাকার বেশি ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম 09 এর নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 উপরে চলে গেছে বর্তমানে এই অবস্থা। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক আজকের মার্কেটে দেখা যাচ্ছে 221টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 97টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 80টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে লক্ষা বাংলা ফাইন্যান্স ইন্ডেক্সকে 2.25 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আইডিএলসি ফাইন্যান্স, রবিয়া জিয়াটা, ইসলামিক ব্যাংক, সিফল বিস রিসোর্ট, প্রিমিয়ার সিমেন্ট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দেখে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ওরিয়ন ইনফিউশন ইন্ডেক্সকে 0.86 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আলাদা ব্যাংক, বিকন ফার্মা, পুয়ালি ব্যাংক, স্কোয়ার ফার্মা, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ক্রাউন সিমেন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্স ফার্মা, এসপি সিরামিক্স। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। আজ কোম্পানিটি 21,70,90,000 টাকা সে লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা এবং তৃতীয় স্থানে উঠে এসেছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাইন পেপার সিরামিক, সি পার্ল বিসরিস ও বিসহাসারি, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক, সান লাইফ ইন্স্যুরেন্স, ইন্টারপুর সিএনজি। বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিলস লিমিটেড গত 30 সেপ্টেম্বর 2024 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2024 অনির্দিষ্ট আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছে 24 পয়সা। আগের বছর লোকসান ছিল 9 পয়সা, অর্থাৎ লোকসান বৃদ্ধি পেয়েছে। চলতি হিসাব বছর প্রথম প্রান্তিক কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 1 পয়সা, আগে ছিল 10 পয়সা। 30 সেপ্টেম্বর 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 10 টাকা 83 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসি 31 ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য 35% ডিভিডেন্ড ঘোষণা করছে। এর মধ্যে 17.5% ক্যাশ ডিভিডেন্ড এবং 17.5% বোনাস বা স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে। সমস্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 4 টাকা 86 পয়সা। আগের অর্থ বছর একই সময়ে কোম্পানিটির এনবিপিএস হয়েছে 31 টাকা 63 পয়সা। কোম্পানিটি এজন রেকর্ড ডেট নির্ধারণ করছে 23 এপ্রিল, এজিএম করবে 21 মে 2025।
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোর্স পাইলে এটা সাবস্ক্রাইব করবেন, তাদের অনুরোধে আজ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এটা পিক করছে। আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এর ট্রেডিং কোড হলো আইডিএলসি। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 31 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আইডিএলসি ফাইন্যান্সের সর্বনিম্ন দর ছিল 26 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে আইডিএলসি ফাইন্যান্সের সর্বোচ্চ দর উঠেছিল 43 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে 1000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 415.698 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 1358.21 কোটি টাকা। এয়ারিং হলো 31 ডিসেম্বর। লাস্ট ডেজ হেল্ড অন 29 এপ্রিল 2024 for the year ended 31st December 2023। এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 41,56,98,484টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এর বছরও 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। পরপর কয়েক বছর 20 সালে থেকে 21 সাল এও 15% করে, 20 সালেও 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এর সঙ্গে 5% বোনাস দিছিল। 21 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড, তার সঙ্গে 5% বোনাস দিছিল। কিন্তু 22 সাল এবং 23 সাল শুধু 15% করে ক্যাশ ডিভিডেন্ড দিছে। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইবিএস হয়েছে 0.85, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.96, থার্ড কোয়ার্টার হচ্ছে 1.21, 3 কোয়ার্টার মিলে ইবিএস হয়েছে 3.02। Present ratio based on latest audited financial statement in the year 25 March 2025, a PE ratio is 8.71. Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 4.51, 20 সালে 6.74, 21 সালে 5.34, 22 সালে 4.61, 23 সালে ইপিএস হয়েছে 3.64। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে ইপিএস একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার দেখা যাচ্ছে 2019 সালে ছিল 37.18, 20 সালে 40.41, 21 সালে 42.41, 22 সালে 43.56, 2023 সালে এনএভি পার শেয়ার হচ্ছে 45.71। অর্থাৎ আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটি এনএভি পার শেয়ারে গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 169.992 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 151.356 কোটি টাকা। 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 3.23। লিস্টিং এ আইডিএলসি ফাইন্যান্স কোম্পানিটি 1992 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 56.66% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 27.91% শেয়ার। ফরেনের কাছে ছিল 1.16% শেয়ার। পাবলিকের কাছে ছিল 14.27% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 14.72%। সেই সঙ্গে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0.37%। কিন্তু ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 28.25%। এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে হলো 3,225.186 কোটি টাকা। এখন আইডিএফসি ফাইন্যান্স এই কোম্পানির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। তো আবার দেখা যাচ্ছে আজকের মার্কেটে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করেছে এবং হিস্টোগ্রাম ব্লু লাইনের উপরেই গ্রিন কালারেই স্পষ্ট পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 এর উপরে চলে গেছে। বর্তমানে আইডিএফসি ফাইন্যান্স কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস শেয়ার দর হ্রাসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোল ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোল ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোল ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড
সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানি ফান্ড ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটিপাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।